জয় গুরু। বন্দে পুরুষোত্তমম। যেমন তাকেই বুঝি। শ্রীনাথ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তৎমৈ শ্রী গুরবে নমঃ। প্রকৃতির নিয়মেই বেঁচে থাকা আর নিজেকে রুচিমতো রচনা করা দুটি পৃথক বস্তু। নিজেকে গড়ে তুলবার জন্যেই তোমার বুদ্ধি, তোমার বিবেক, তোমার কর্ম প্রেরণা। নিজের এই বুদ্ধি, বিবেক, কর্ম, পরিকল্পনা, নিজের এই দেহ, স্নায়ু, পরমায়ু সবগুলোকে উপকরণ করে নিয়ে জীবনের একটি রমণীয় শ্রীমূর্তি সৃষ্টি করার দায়িত্ব তোমারই। তুমি এই সৃষ্টির স্রষ্টা, তুমি জীবন মূর্তির শিল্পী। তুমি যত রকম শিল্পকর্মের চিন্তা করতে পারো, জীবন শিল্পই তাদের মধ্যে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ নয়, অনন্য। যদি জীবন শিল্পী না হলে অন্য শিল্পে চাতুর্য দেখিয়ে লাভ কি? জীবন শিল্পী প্রথম শিল্প। জীবনেই প্রথম কথা, প্রথম কলা। জীবন বিগ্রহই শিল্পকৃত্তির সেরা সাক্ষী। পরম মনোহর এবং পরম সাধ্য সামগ্রী। শ্রেষ্ঠ জীবনকে দেখে নিজের জীবনের পূর্ণতা সম্প্রদান করো। নিজের জীবনে রম্যতা যোগ করো, অর্থাৎ জীবনে ঈশ্বরকে জাগাও। ঈশ্বরময় পুরুষকে সামনে রেখে নিজেকে তার নৈবেদ্য করো। তোমাকে তার ইচ্ছায় ছেড়ে দাও। তার ইচ্ছা আর তোমার কর্ম। দেখবে তোমার হাতের তুলির টানে তোমার কেমন সুন্দর ছবি এঁকেছেন তিনি। আসলে তুমিই আঁকছো, তিনি আঁকাচ্ছেন। দেখনি বাপ কেমন ছোট্ট ছেলের হাতের খড়ি ঘুরিয়ে স্লেটের উপরে অ আ লিখে দেন? ছেলে ভাবে তার হাত দিয়ে কেমন সুন্দর অক্ষর বেরিয়ে এলো। এও তাই। খড়ি ধরা হাত তার হাতে ছেড়ে দিতে হবে। দেখবে তার টানে টানে তুমি কখন তার পছন্দ মতো নিজেকে বানিয়ে ফেলেছ। তখন পেয়ে গেলে তোমার শ্রেষ্ঠ মূর্তি। তুমি নম্বরী শিল্পী হয়ে গিয়েছ কোন ফাঁকে? একা খেয়াল হয়নি, রুচি আসেনি, পেরেও ওঠেনি। তাকে ধরে খেয়াল হলো, রুচি এলো, পেরেও উঠলে। বস্তুত একার শখে কেউ কিছু করে না। অন্যের শখে শখ মিশিয়ে শখ সৃষ্টি করা হয়। মানুষ কাজ করে কর্তব্যের প্রেরণায় আর ভালোবাসার টানে। কর্তব্য আসে প্রচ্ছন্ন শুদ্ধ প্রেমের প্রতিক্রিয়া থেকে। এক কথায় দাঁড়ায় ভালোবাসাই কর্মের উৎস, পরিকল্পনার প্রেরণা। জীবনস্বরূপ ঈশ্বর পুরুষকে ভালোবাসতে গিয়ে তুমি অজ্ঞাত সারেই জীবন শিল্পী হয়ে ওঠো।
তুমি তখন অক্লান্ত কর্মী, অঢেল অভ্রান্ত বুদ্ধি তোমার, যাবতীয় কর্মকাণ্ডে সার্থক অর্থবোধ, বাক্যে ব্যবহারে বৈজ্ঞানিক রুচি জ্ঞান। তুমি এক বিরাট দক্ষ পুরুষ, অথচ দক্ষের মতো শিভিন নও। শিব শুভময় ইষ্টচেতন যাজ্ঞিক তুমি, তোমার কল্যাণ কর্মযজ্ঞে লোক সংসার পরিপোষিত পরিতৃপ্ত। ঠাকুরের সোজা কথায় পূর্ণতা পেতে হলে পূর্ণকে ধরতে হবে। যিনি নিজের প্রবৃত্তির ঊর্ধ্বে, যিনি অপরের প্রবৃত্তিকেও প্রশ্রয় না দিয়ে তাকে শ্রেষ্ঠ বিকাশের পথে পরিচালিত করতে পারেন, তিনিই পূর্ণ পুরুষ। তিনি সকল পূর্ণ পুরুষেরই পরিপূরক। তাকে আশ্রয় করে পূর্ণতা লাভের সাধনা, এরই নাম জীবন শিল্পী। এই কর্মই শ্রেষ্ঠ কলা। লোকসৃষ্ট কালাঙ্ক ভেদ করে চলেছে ঈশ্বরের একটি অভিপ্রায়। মানুষের ভিতরে বীজাকারে নিজেকে প্রচ্ছন্ন রেখে তাকে নিজের থেকে আলাদা করে দিলেন তিনি। আলাদা করে দিয়ে তার পাশে পাশেই রয়েছেন আর হাসছেন। আবার বীজের খোলা ভেঙে তার ভিতরে নিজেকে জাগিয়ে তুলতেও তার আগ্রহের অন্ত নেই। তারই জন্যে নিজেকে মানুষের রূপে বিরচিত করে পূর্ণ জাগ্রত অবস্থায় তাদের মধ্যে নেমে আসছেন বারে বারে। এই অবতরণই তার একটা নিরবচ্ছিন্ন প্রবাহ। সৃষ্টির পর থেকে এই অবতার প্রবাহ চলছেই। যতদিন না প্রতিটি জীবের জীবন সত্তায় তার পূর্ণ জাগরণ ঘটছে, ততদিন এ পরিকল্পনার বিরাম ঘটতে পারে না। এ কোন এককালের ঐতিহাসিক ঘটনা নয়, কোন এককালের পূর্ণাবতরণ, সেই কালের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা নিঃসন্দেহে। তোমার কালের শ্রেষ্ঠ ঐতিহাসিক ঘটনা, তোমার কালের পূর্ণাবতরণ। ঈশ্বর হচ্ছেন সকল অস্তিত্বের আদি উৎস। ঈশ্বর পুরুষের মধ্যে সেই স্মৃতির পূর্ণ বিহার। তাই তিনি সর্বাবস্থায় নিজেকে আদি কারণ ঈশ্বরের সঙ্গে অভিন্ন চিন্তা করতে পারেন। তাই একমাত্র তিনিই বলতে পারেন, যেহেতু জড় ও চেতন বলি পরিচিত সকল ভূত বস্তু সেই পরম জনিভূমি থেকে জাত, সেই হেতু আমি সমগ্র জগতের সৃষ্টি ও প্রলয়ের কারণ। আমাপেক্ষা পরতর বস্তু কিছুই নেই। যেমন মধ্যসূত্র দ্বারা মণিরাজি গঠিত হয়ে মাল্যকারে পরিণত হয়, তেমনি আমার দ্বারা পরিদৃশ্যমান এই সমগ্র জগৎ গ্রথিত হয়ে রয়েছে। আমি সকলের বিশেষের বৈশিষ্ট্য। আমি জলে রসরূপে, চন্দ্রে সূর্যে জ্যোতিরূপে, বেদ সমূহে প্রণব রূপে, নবমণ্ডলে শব্দরূপে এবং মনুষ্য মধ্যে পৌরস রূপে বিরাজ করি। পৃথিবীর পবিত্র গন্ধ আমি, আমি অগ্নির দীপ্তি, প্রাণীকুলের জীবন এবং তপস্বীদের তপ। আমাকে সর্বভূতের মধ্যে সনাতন বলে জানবে। বুদ্ধিমানের যে বুদ্ধি এবং তেজস্বীর যে তেজ, তাও আমি। আমি সকল শ্রেষ্ঠ স্ফূর্তির মূল তত্ত্ব। যেখানে যা সৎ, যেখানে যা কল্যাণপ্রসূ, তাও আমারই অস্তিত্ব, আমারই প্রভাব।
আমি বলবানের কামরাগ বর্জিত বল, আমি ধর্মপ্রাণ ব্যক্তির অন্তরের ধর্ম লালনের আগ্রহ। তোমার মধ্যে যে জীবন তাও তিনি, আবার তোমার মধ্যে যে জীবন চিন্তা এবং জীবন বিকাশের আকুতি তাও তিনি। তিনি সকল সদিচ্ছার মূল কারণ রূপে তোমার জীবন বিষয়ক জিজ্ঞাসা, আবার নররূপী ঈশ্বর অবতার রূপে তোমার সেই জিজ্ঞাসার সদুত্তর। তোমার মধ্যে তার অস্তিত্ব হেতু তোমার প্রশ্ন, এবং তোমার কালে তার অবতরণেই তার মীমাংসা। তিনি সকল প্রাণের পরিমল, সকল প্রাণের মৌল তত্ত্ব। যা কিছু চেতন তার শেষ কথা তিনি, যা কিছু অচেতন তারও শেষ কথা তিনি। যাকে তুমি অচেতন বলে চিহ্নিত করছো তা তোমার বিচারে অচেতন, আসলে চৈতন্য রূপী পরমেশ্বর থেকেই সব কিছুর জন্ম। যে চৈতন্য জাত সে অচেতন হয় কেমন করে? তার চৈতন্যের সঙ্গে তোমার চৈতন্য প্রবাহের সমতা নেই বলেই তোমার কাছে সে অচেতন। অর্থাৎ তোমার চৈতন্য নিয়ে তার চৈতন্যে প্রবেশ করতে পারছো না। তোমার চৈতন্য যদি তার চৈতন্যকে স্পর্শ করতে পারত, তবে তোমার কাছে সেও চেতন বলে মনে হতো। তাই চেতন অচেতনের ভেদ তোমার আমার কাছে সকলেরই অন্ততত্ত্ব ঈশ্বর চৈতন্য। নিরাকার ঈশ্বর চৈতন্য রূপ অনন্ত সমুদ্রের জলেই সর্ব ঘটে। তাই নিয়ে সকলের আত্মপ্রকাশ, তাই সকলের স্বরূপ পরিচয়। যে অং নিয়ে কথা বলছো, চলাফেরা করছো, সে তোমার গতিপথের সংগ্রহশালার পাহারাদার মাত্র। যিনি তোমার পরমাত্মা, তিনি তোমার পরমম, তিনি তোমার মধ্যেকার সুগন্ধটুকু। তুমি যে নিজের সম্বন্ধে কখনো জিজ্ঞাসা হয়ে পড়ো, সে ওই তার ওই সুবাস। সেখানে যত কিছু জীবন তত্ত্ব, যত কিছু প্রেয় প্রসঙ্গ, সবই তার আলোক রেণু। যেখানে যত কিছু আত্মানন্দের কথা, সবই তার কথা। আর যেখানে তার আলোচনা, সেখানেই তার উপস্থিতি। যেখানে দেখবে শ্রেষ্ঠের প্রতি শ্রদ্ধা, বিদগ্ধের প্রতি বিনয়, সেখানেই জানবে তার দক্ষিণা হওয়া লেগেছে। যেখানে দেখবে জীবনের প্রতি জাত প্রীতি, প্রেমের প্রতি স্বাভাবিক প্রবৃত্তি, সেখানেই জানবে তার গন্ধ ভেসে এসেছে। যেখানে সদুদ্দেশ্যে বিক্রম, এ মৃত্যুর উদ্দেশ্যে মরদের পাঞ্জা বাড়ানো, সেখানেই তার শক্তির আভাস। আর এদের উল্টোগুলো ভূ অহংকারের হুঙ্কার। কিন্তু হুঙ্কার ছাড়তেও তো শক্তি দরকার। হুঙ্কার দিচ্ছে কে? সমাচ্ছন্ন ঈশ্বর শক্তি ভূ অহংয়ের গুহা থেকে ডাক ছাড়ছে। তিনি প্রচ্ছন্ন রূপে মৃত্যু সেজে তোমার সামনে দাঁড়িয়ে ভয় দেখাচ্ছেন, আবার স্বরূপে অমৃতের পাত্র হাতে তোমাকে অভয় দিচ্ছেন। মৃত্যু আছে বলেই তো জীবনের এত কদর, রোগ যন্ত্রণা আছে বলেই সুস্থাবস্থার জন্যে এত ছটফটানি। উল্টোটাও আছে বলেই সে সোজাটাকে চেনো। বাধা আছে বলেই তো বেঁচে সুখ, পতন আছে বলেই তো পতনের সঙ্গে লড়াই। আর যুদ্ধ আছে বলেই তো জীবনের প্রয়োজন। মাধ্যাকর্ষণ টেনে রাখে, সেই জন্যেই তো তোমাকে উঁচুতে উঠবার জন্য সিঁড়ি বানাতে হয়, নাগালের বাইরেটা ধরবার জন্যে লাভ দিতে হয়, আকাশে উড়বার জন্যে বোমযান তৈরি করতে হয়। বাধা যদি না থাকতো তো জীবনের দরকার ছিল না, মরে মরেই দাঁড়ে টানা যেত।
উল্টো প্রবৃত্তি আছে এবং তার সঙ্গে পাঞ্জা কষে তাকে হারিয়ে নিজের সত্তার সংবর্ধন করাই জীবনের কাজ। দুধ আপনি উতলে উঠবে না, পাত্রের নিচে জাল ঠেলতে হবে। বুদ্ধি করে মতলব নিয়ে জীবনকে ফুটিয়ে তুলতে হবে। মাধ্যাকর্ষণ হলো সংবৃত্ত ঘট শক্তি, আর মহাকাশ হলো ব্রহ্মবিহারের আহ্বান। ঘট শক্তির টান কাটিয়ে ঊর্ধ্বে উঠবার জন্যে তোমার অখণ্ড মহাশক্তির প্রয়োগ করতে হবে বই কি। মহাকাশের প্রেমে পড়ে ভোগ শক্তিকে জয় করলে তবে তো তোমার ব্রহ্মবিহার। শুদ্ধ সত্তার আহ্বানে সাড়া দিয়ে সেই শক্তি দিয়ে এই শক্তিকে জয় করতে হবে। একটা হাতির দুটি সুন্দর বিরাট দাঁত, নিখুঁত গড়ন, দুধের মতো সাদা আর চকচকে। সেই দুই গজদন্তে বসেছে দুই মাছি, বসে বসে চালিয়েছে ঝগড়া। এ ওকে বলছে, দেখ আমার দাঁতটা কত বড় আর কত সুন্দর। ও আবার একে বলছে, আরে মূর্খ, আমার দাঁতের সঙ্গে তোর দাঁতের তুলনা হয়? দেখ তো এটা কেমন সুগোল, কেমন মোটা আর কেমন মসৃণ। ঝগড়া জমে উঠেছে। নিজের নিজের আসন নিয়ে উভয়ই বড়াই করে চলেছে। মনে হচ্ছে যে দাঁত দুটো ওদেরই। এমন সময় গজরাজ অর্থাৎ হাতি তার সুরটি উপরে দুলাতে লাগলো। অমনি কোথায় গেল মাছির আস্তানা, আর কোথায় গেল তাদের সেই অত দাপটের ঝগড়া। প্রাণ নিয়ে কে কোন দিকে পালালো তার ঠিক নেই। তোমার প্রবৃত্তির মাছি তোমার জীবনকে আস্তানা করে দাপটে বড়াই করে চলেছে। সে ভাবছে তোমার জীবনটা যেন তারই মৌরসী পাট্টার ভূমি, এ যেন তার বাপের সম্পত্তি। কিন্তু একবার যদি তোমার আত্মজিৎ জিজ্ঞাসার সুর দোলে ওঠে, তখন দেখবে কোথায় পালিয়ে গিয়েছে সেই প্রবৃত্তির মাছি। সেই আত্মজিজ্ঞাসাই ঘটশক্তির বাধাকে আঘাতে আনতে হবে, তার মানাকে কানা করে দেবে। তখন মহাকাশের আহ্বানে সাড়া দিয়ে উড়বার জন্য তুমি পাখা মেলবে। তুমি হাতি হয়ে কি মাছির কাছিতে বাধা পড়বে, না সুর নেড়ে তাকে খেদিয়ে দেবে? বেলুনে পুড়ে আকাশকে কেউ বেঁধে রাখতে পারে? হ্যাঁ, তার এক কণাকে বাঁধতে পারে ঠিক, কিন্তু তাই বা কতক্ষণ? সূচ দিয়ে একটা ছেদা করলেই তা বেলুনের খণ্ড আকাশে মিশে গিয়ে উন্মুক্ত মহাকাশের সঙ্গে। ঈশ্বর পুরুষের প্রতি আনুগত্যই সেই ছিদ্রকারী সূচ, সেই মহামুক্তির মিস্ত্রি। এক অর্থে ঈশ্বর হলেন ছিদ্রান্দেশী। তোমার আবদ্ধ ঘটে একটুখানি ছিদ্র করে দাও, তিনি সেই ছিদ্র পথে তোমার মধ্যে ঢুকে তোমাকে মহাকাশের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেবেন। এতক্ষণ নিজে মরে প্রবৃত্তিকে বাঁচিয়ে রেখেছ, তখন নিজের বাঁচা শুরু হবে। এক গাছের উপরে আলোকলতা পরাগাছা জেকে বসেছে। আসল গাছ যে কোথায় তার ঠিক নেই। লতার দেমাকেই চতুর্দিকে রমরম। আর মূর্খ শোষিত গাছও ভাবছে এই বুঝি তার নিজের রূপ, এই লতার সাজই বুঝি তার আপন সাজ। পরাগাছার সঙ্গে একীভূত হয়ে সে নিজেকে হারিয়ে ফেলেছে। তুমিও নিজেকে হারিয়ে ফেলেছ। প্রবৃত্তির পরাগাছাকেই ভাবছ নিজের মূর্তি বলে। পরাগাছার হাত থেকে নিজেকে মুক্ত করো, নিজের প্রকৃত মূর্তি দেখো। তুমি ঈশ্বরের সন্তান, তোমার রূপ ঈশ্বরের রূপের মতো। এই রূপোদ্ধারই তোমার জীবন শিল্পের সাধনা। আর এই সাধন পদ্ধতি হলো জীবন কলা, এবং ওই কলা মানে চলা। ঈশ্বর পুরুষের পিছনে পিছনে চলা, তার পিছনে পিছনে চলে পৌঁছে গেলে আত্মধামে। ঈশ্বর ধামই তোমার ধাম। আর ঈশ্বর পুরুষ একই।
তাই ঈশ্বর পুরুষে গত হওয়া মানে আত্মগত হওয়া। তাই তদ্গতেই তোমার গতি, তদ্গত হওয়ার জন্যেই তুমি অত্রাগত। এক ছুতোর মিস্ত্রির দুই ছেলে, তারা ছোট, বাপের কাছে বসে কাজ দেখে। দরকার মতো এই যন্ত্রটা সেই যন্ত্রটা হাতের কাছে এগিয়ে দেয়। বড়টা তার সামর্থ্য কুলালে কাঠকুটোর মাথাটা ধরে থেকে একটু সাহায্যও করে। ছোটটি বিশেষ কিছু পারে না। বাবা বাটালির মাথায় হাতুড়ি মারে, করাত চালায়, সে খুব মনোযোগ দিয়ে তাই দেখে। একদিন মিস্ত্রি বাড়ি নেই, নদীতে নাইতে গিয়েছে। এমন সময় বাড়িতে এক নূতন অতিথি এসেছে। বাপের অনুপস্থিতিতে সে ছেলেদের সঙ্গে গল্প জুড়েছে। এক সময় জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো বাছারা, তোমাদের বাবা কি করে? সঙ্গে সঙ্গে বড় ছেলে জবাব দিল, বাবা কাঠ নিয়ে কাজ করে, বাটালির উপর ইয়া জোরে হাতুড়ি মারে, করাত দিয়ে কাঠ কেটে ফেলে। বড় ছেলের বলা হলে গেলে ছোট ছেলেকে বলল, কি বাছা, তুমি তো খুবই ছোট, তুমি বুঝি বাপের কথা বলতে পারো না? তা এত কচি খোকা বলবেই বা কেমন করে? অমনি ছোট খোকা বলে উঠল, পারবো না কেন, আমিও বলতে পারি বাবা কি করে। বাবা রাম বলে আর বাটালিতে হাতুড়ি মারে, আবার যখন করাত চালায় তখন একবার রাম বলে করাত ঠেলে, আরেকবার রাম বলে করাত টানে। ছোট ছেলে একদিন দেখেছিল বাবাকে এমনি ভাবে কাজ করতে। সে জিজ্ঞাসা করায় বাবা বলেছিল, বাবা রাম বলেই সব কাজ করতে হয়, তবে সব সময় মুখে বলার দরকার নেই, মনে মনে বললেই চলে, বাইরে কাম ভিতরে রাম। তোমার দেহ মিস্ত্রিটা বাইরে কাজ করছে, কিন্তু ভিতরে আরেকটা সত্তা আছে, সে মুক্তির জন্যে আঁকু পাকু করছে। তাকে চিনে উঠাই মুশকিল, সব সময় তাকে দেখতে পাচ্ছ না। ফলে বুড়ো খোকার মতো মনে হচ্ছে দেহকর্তা বুঝি শুধু হাতুড়ি মারছে আর করাতি টানছে। কিন্তু যদি ছোট খোকার মতো একদিনও কর্তাকে দেখে থাকো, তবে জানবে যে না, ভিতরে রাম রাম বলে কি একটা যেন আওয়াজ উঠেছে। সে আওয়াজ সব সময় শোনা যায় না, কিন্তু একদিনও সেই আওয়াজ উচ্চারিত হয়েছে, সেই তো তার অন্তরের চরম খবর। সে আছে ভিতরে বসে, সে রাম জপে চলেছে। শুধু দুমদাম ঠকাঠকই তোমার পরিচয় নয়। একটা বাইরে আমি, একটা ভিতরে আমি। বাইরেরটা পরাগাছার ঢাকা পড়ে আত্মভ্রান্ত হয়ে আছে, পরগাছার আহারে যুগিরে হয়রান হচ্ছ। ভিতরেরটা রাম রাম বলে অবিরাম ছটপট করছে। তার মুখের ভাষা নেই, তাই তার কান্না কারো কানে যাচ্ছে না। খোলস কেটে বেরোবার জন্যেই তোমার খোলসের মধ্যে ঢোকা। জানো তো গুটি পোকার ইতিহাস? পলু পোকা কেমন লালার তন্তু দিয়ে নিজের চারিদিকে গুটির ঘর তৈরি করে ফেলে, কিন্তু ওই ঘরের বেড়া কেটে সে একদিন নিজেই বেরিয়ে আসে। ঘর ভাঙবে বলেই তার ঘর গড়া। একটা মন নিয়ে সে ঘর তৈরি করেছে, আর একটা মন নিয়ে তার বেড়া কাটবার ফন্দি আঁটছে। দ্বিতীয় মন প্রথম মনকে বলছে, দাঁড়া, তুই পাঁচিল তোল না, আমি ঠিক সময়কালে তোর সাদের পাঁচিলে শীত কেটে বেরিয়ে আসব। তোর সাধ্য কি, আমাকে বাঁধিস? প্রথম মন হচ্ছে সংস্কার আচ্ছন্ন ঘট মন। দ্বিতীয় মন হচ্ছে বিশুদ্ধ আত্মার চেতন মন। ঘট মন খোলস গড়ে, চেতন মন খোলস কাটে। প্রথম মন হাতুড়ি মারে, দ্বিতীয় মন তালে তালে রাম রাম বলে। যে কর্মে ও ভাবনার বন্ধন রচনা করে চলেছ, তা ছিন্ন করে শুদ্ধ সত্তার আনন্দ বিহারের সুযোগ করে দেবার জন্যে আবার তোমার ভিতরেই একজন ফিকির করে চলেছে। তোমার বাইরের কাজের লোকটি প্রবৃত্তি ও
ও সংস্কারের নানা সংগ্রহে সম্পন্ন, আর ভিতরের সেই জন হলো সর্ব আবরণহীন ফকির। মাঝে মাঝে তার সঙ্গে ক্ষণিকের দেখা হয়, আবার পরক্ষণেই সে হারিয়ে যায়। সে তো জাঁক করে ঘাড়ে জেকে বসেনি, তাকে কদর করবে কে? সে আয়োজন করে আসর জাঁকিয়ে বসেছে, যার হুকুম তামালের জন্য অপেক্ষায় হাজার পেয়াদা হাজির রয়েছে, তার দিকে সবার নজর। আসরের রাজা ব্যক্তিটি তোমার সৃষ্টি, অন্তরের ফকির ভিখারিটি সেই রাজার প্রভু, সেই প্রকৃত সত্তার হৃদয় স্পন্দন, মৃগনাভীর স্বভাব সৌরভ। কিন্তু ওই যে কখনো গন্ধ পাচ্ছ, কখনো পাচ্ছ না। কস্তুরী মৃগ বড় ছটপটে, কখনো নেহাত কাছে এসে পড়ে, সজাগ থাকলে অগ্নিগন্ধ পাও, আবার কখনো শিকারীর শব্দ শুনে দূরে পালিয়ে যায়। সৌরভ কোথায় মিলিয়ে যায়, কিন্তু সে আছেই, বনের মধ্যেই আছে। ভিতরে প্রবেশ করে তার সন্ধান করলেই তাকে পাবে। এই সন্ধানই ধ্যান, আত্মনিমজ্জন। যদি নিজের দৃষ্টিতে নিজেকে ধরতে না পারো, তবে পরমহংসরূপ ঈশ্বর পুরুষের প্রতি তন্ময়তার তার দৃষ্টি লাভ করো। তার দেওয়া চোখ দিয়ে নিজেকে দেখো। এবার তাকে জাগাও। তোমার পরমেষ্ট ঈশ্বর পুরুষের অনুবর্তন করে করে আত্মসত্তাকে জাগাতে হবে। যত নিষ্ঠা দিয়ে তাকে অনুসরণ করবে, আত্মপুরুষ ততই জাগ্রত হবেন। নিশাবসানে আলোর জাগরণ দেখেছ তো? প্রথমে কেমন যেন আবছা আবছা ভাব, আলো আছে কি নেই বোঝা যায় না। ধীরে ধীরে আরেকটু বিকাশ, এবার কাছের গাছগুলো একটু চোখে পড়ে, তারপর আরেকটু প্রকাশ, পাখ পাখালি ডেকে ওঠে, পূবের আকাশের ছবি একটু স্পষ্ট হয়ে ওঠে। তারপর এক সময় আলোর আভাস পাওয়া যায়, পূর্বাকাশ উজ্জ্বলতর হয়ে ওঠে, উষা লগ্ন আসে, তারপরে আসে প্রভাত। নিরুত্তাপ লাল সূর্য ক্রমশ জল জলে হয়, উত্তাপ বাড়ে। ধীরে ধীরে সকাল উত্তীর্ণ হয়ে মধ্যাহ্ন প্রকাশিত হয়। পূর্ণ দীপ্যমান সূর্যের কিরণে চোখ ঝলসে যায়, উষ্ণতার ভূমণ্ডল ফুটতে থাকে। সত্তার জাগরণেরও এমনই মাত্রা আছে, স্তর আছে। জাগরণের পূর্ণ মধ্যাহ্নে তোমাকে পৌঁছতে হবে, সেই হবে তোমার জ্যোতির্ময় স্বরূপের সঙ্গে পরিচয়। আলোক ছট্টা মাত্রা আছে, উজ্জ্বলতা থেকে উজ্জ্বলতরতা আছে। এর শেষ কোথায় কে চিন্তা করতে পারে? পূর্ণালোক কোনখানে গিয়ে পূর্ণতা কেউ বলতে পারে না। আত্মজাগরণের উষা যখন মধ্যাহ্নে এসে উপনীত হয়, তখন তার জ্যোতির পরিমাণ কেউ নির্ণয় করতে পারে না। সে মধ্যাহ্ন তখন নিস্তব্ধ নিশীথ, পরম ব্রহ্মালোকের নিস্তরঙ্গ আলোক সমুদ্রের সঙ্গে একাকার। সেই চোখ ধাঁধানো খরতেজ নয়, সে স্নিগ্ধ মিষ্টি শান্তির পারাবার। সেখানে নিশীথ আর মধ্যাহ্নের পার্থক্য নেই। নিশীথ আলোক, মধ্যাহ্নেও আলোক। নিশীথ আলোর বিকার, আলোকেই আত্মযোগ। সে যেন উজ্জ্বল আলোর নির্মল নিলয়, যেন মধ্যাহ্নের ঘুমের বিছানা। নিশীথ শয্যায় মধ্যাহ্নকে প্রত্যক্ষ করবে তখন। এই দেওঘটেই মহাকাশের ঘুমের বিছানা। তাকে জাগ্রত করো, দেখবে এর মধ্যে আবার বিরাট বোম। তার জ্যোতি, তার অন্ধকার সবই ঘটস্থ হয়ে ঘুমোচ্ছে। ঈশ্বর পুরুষের শরণাগত হয়ে সব নিরীক্ষণ করো। কে কাকে বোধ দিতে পারে, কে কাকে দৃষ্টি দিতে পারে? বুঝতে হয় নিজের বোধ দিয়ে, দেখতে হয় নিজের দৃষ্টি দিয়ে। ঈশ্বর পুরুষে যুক্ত হলে সেই বোধ আর দৃষ্টি লাভ করা যায়। এক কথায় নিজের মধ্যেকার ঈশ্বর জেগে ওঠে।
নিজের ভিতরের সেই সনাতন সত্তাকে ঈশ্বর পুরুষের সঙ্গে বেঁধে দিতে হবে। সেই পরম সত্তাই তোমার জীবনের প্রকৃত ভোক্তা। তোমার যাবতীয় অর্জনকে করো তার তৃপ্তির নৈবেদ্য। কাল চিহ্নিত লোকজগতের সকল আয়োজনেই থাকবে তোমার জীবনের শাখা প্রশাখার ঝুলে। কিন্তু হুঁশ রাখবে তুমি যেন তাদের পরিচর্যা খরচা না হয়ে যায়। তুমি যেন সৃষ্টির দ্বারা ভক্ষিত না হও, তারাই যেন তোমার ভোগের যোগ্য হয়ে ওঠে। লাগ ধান্দায় ব্যস্ত থাকো, ক্ষতি নেই। তোমার কর্মের জোয়ারে বিশ্বের ভান্ডারে ভোগাপক উপকরণের বন্যা বয়ে যাক, সে তো ভালোই, কিন্তু ওই এক ধান্দা, ইষ্ট ধান্দা যেন ঠিক থাকে। সে সব যেন সত্যিই ভোগ্য হয়, সত্তা যেন তার দ্বারা ভুক্ত না হয়। নিজে ঢাকা পড়ে গেলেই গেরো খুলে গেল, আঁচলের চাবি জলে পড়ে গেল। নিজে যেন ঢাকা পড়ে না যাও, আচ্ছন্ন না হও। কিন্তু এই বিচার বিবেচনা দেবে কে? কে সর্বক্ষণ নজর রাখবে বিকিয়ে যাচ্ছ নাকি যাচ্ছ না? নজর রাখবে নিজের চৈতন্য। কিন্তু চৈতন্য তো তখনই চৈতন্য যখন তা চেতন পুরুষের সঙ্গে যুক্ত। চেতন পুরুষের মাধ্যমে আত্মসম্পর্কে জাগ্রত থাকার বোধই তো চৈতন্য। অচেতন মানে অজাগ্রত অবস্থা, আচ্ছন্নতার ভাব। আচ্ছন্ন ব্যক্তি আত্মরক্ষা করবে কি করে? নিদ্রিত ব্যক্তিকে সাপে কাটতে এলে সে রুখতে পারে? যোগই চৈতন্য, যোগই সত্তা দর্শন। যোগ স্থাপিত হলে তবে যাচাই করতে শিখবে। তখন সহস্র ভোগের বস্তুর মধ্যেও নিজেকে হারিয়ে ফেলবে না, নিজেকে তার রাজা করে বসাতে পারবে। যে রাজা ব্রহ্মবিদ, তিনি রাজভোগে বিরাজ করেও রাজশ্রী। তিনি ভোগের মধ্যে ডুবে হারিয়ে যান না, তিনি ভোগের উপর আধিপত্য করেন। সকল ভোগ্যকে সত্তা সংবর্ধনার কাজে লাগান। সবাই পরমাত্মার মজদুরি করতে থাকে। ঠাকুর জীবনযাত্রার আনাচে কানাচে সর্বত্র নজর পড়ে ফেলেছেন। যা যা জীবন রাজের ভোগে লাগে তারই উৎপাদনে মন দিয়েছেন। যত তত্ত্ব জীবন তত্ত্বের আওতায় আসে সেই সবেরই আলোচনা করেছেন, তাদের পরিপূর্ণ রূপ দিয়েছেন। বিবাহ, প্রজনন, শিক্ষা, গৃহস্থ জীবনে বিবিধ দিক সবই তাঁর ভাব দ্বারায় আলোকপাতে আপূর্ণ হয়ে উঠেছে। সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, বিজ্ঞান সাধনা, সাহিত্য সৃষ্টি, কলা কৃষ্টি কিছুই বাদ পড়েনি। এমনকি ব্যবহার বিজ্ঞানে, চিন্তা শিল্পে, স্বাস্থ্য সদাচারে, কৃষিতে, কুটির শিল্পে, সমবায় ভিত্তিক সামাজিক শিল্পায়নে, বৃত্তি নির্ণয়ে প্রভৃতিতেও তার দর্শনের আলোক ফুটে উঠেছে নূতন রূপরেখায়। ব্যক্তি, দম্পতি, সমাজ, রাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন বিষয়ের বিভিন্ন সমস্যার আলোচনা হয়েছে তাঁর কাছে, এবং সে সবের বৈজ্ঞানিক বিশ্লেষণ ও সমাধানের উপহার দিয়েছেন মানব জাতিকে। আরও অনেক কিছু আছে, বৈরঙ্গের তোয়াজের কি শেষ আছে? ঠাকুর সর্বদা লক্ষ্য রেখেছেন সে সবই যেন মানব সত্তার সংবর্ধনার কাজে লাগে। অনেক কিছু তোমার সামনে আছে, আবার অনেক কিছু বিবেচনও করবে তুমি। তোমার প্রয়োজনে তালিকা দীর্ঘতর হবে দিন দিন। তা হোক, তা তো হবেই। যে নদী যত এগিয়ে যায় তার দুপাশে তত নতুন নতুন জনপদ গড়ে ওঠে। মানুষ এগিয়ে চলেছে, গুহা জীবন থেকে মহাকাশ জীবনে এসে পৌঁছেছে। তার পরিবেশের শোভা বেড়েছে, আরো বাড়বে। এত আশ্চর্য কি আছে? শুধু দেখতে হবে তুমি পরমাত্মার সেবক হয়েছ কিনা, না উপকরণের সেবায় মজে আছো। উপকরণ রাজই রাজার দাস, না রাজাই মোহের বসে উপকরণের দাসত্ব করে চলেছে। বস্তু নয়, আত্মাই তোমার প্রভু।
বস্তুকে উপেক্ষা করতে বলছে? বস্তুর ফর্দকেই বা কে ছোট করতে বলেছে? ঠাকুর বস্তু ত্যাগের কথা কখনোই বলেননি, বরং নিত্য নব লোকের প্রয়োজনে বস্তুর উদ্ভাবনে তার চেয়ে বোধহয় কেউ বেশি উল্লসিত হয়নি। তার কথা তুমি বেড়ে চলো, বস্তু রাজি বেড়ে চলুক। অন্তদেশের মধ্যে যে অধিকতম রূপে বিরাজিত, যার চেয়ে কোনো বস্তুই অধিক নয়, সব কিছু দিয়ে বিশ্বের ভোজ বাড়িতে সবাই মিলে সেই সকলের হৃদয়স্থ পরমভূতনাথের সেবা করে চলো। কিন্তু মুখে বললেই বা কি, আর কানে শুনলেই বা কি? পুঁথির পাতা চিবিয়ে খেলেই বা কি হবে? তার দরজা দিয়ে তার দরবারে পৌঁছতে হবে, তারপরে তার নয়নের আয়নার নিজেকে দর্শন করতে হবে, আর এগিয়ে যেতে হবে তার অনুগমন করে করে। এই অনুগমনই অগ্রগতি। অগ্রগতির পথে তোমার মধ্যে বিশ্বকে দেখবে, আর বিশ্বের মধ্যে দেখবে তোমাকে। সেই তোমার ব্রহ্ম সাক্ষাৎকার। তারপর আরো চললে, আরো গিয়ে দেখলে তিনি আর তুমি এক। তিনি তোমার রূপে বিহার করেছেন এতকাল, তখনও ঈশ্বর বিগ্রহ ঠাকুর তোমাকে নিয়ে চলেছেন আরো অগ্রমুখে। তোমার তখন আর বোধাকাঙ্ক্ষা নেই, দর্শনাকাঙ্ক্ষা নেই। তুমি তখন তার নিত্যলীলার সহচর, তুমি তখন ভূমানন্দ ভূমির অধীশ্বর। তাই বলি, দাঁড়িয়েও না, চলো, এগিয়ে চলো। পরমেশ্বরের বেটা তুমি, বাপের সম্পত্তি সব বুঝে নাও পৈতৃক ভিটে, চিনে নাও তার বাস্তু বাড়ির মাটি। না তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক, যৎ গত্তান নিবন্তন্তে তদ্ভাম পরমং মম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।